আজকে নভেম্বরের 19 তারিখ। এই যে কমলা গাছটি দেখছেন, এই কমলা গাছটিতে এখনো কমলা ধরে আছে, মানে পেকে আছে, কিন্তু এখনো হারভেস্ট করার সময় হয়নি। তাহলে আপনাদের মনে কি একটা প্রশ্ন জাগছে যে এই কমলা থেকে এবছর হয়তো ফুল ফল পাওয়া যাবে না? তাই নিয়েই আজকের ভিডিও। কি করা উচিত এ সময়, কি করতে হবে? নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান, মানে আমার যে ইউটিউব চ্যানেল রান্তুর ছাদ বাগান। এই যে কমলা গাছ, কমলা গাছে কিন্তু সাধারণত ফুল আসে জানুয়ারি মাসের শেষের দিকে। কারণ এই কমলা গাছের কমলা হারভেস্ট করতে করতে ডিসেম্বরের শেষ, জানুয়ারির শুরু হয়ে যায়। এবং এই কমলা ফুল আসার পর গুটি, ফুল ফুটে গুটি সেট হতে হতে এবং সেই গুটির থেকে ফল হয়ে ম্যাচুরেট হতে প্রায় 1 বছর সময় লেগে যায়। তাই অযথা চিন্তা ভাবনা না করে আমার এই যে ভিডিওটি, এই ভিডিওটি লক্ষ্য করুন। আমি এ মাসের 13 তারিখে এই যে কমলা গাছের মাটিতে মিক্স খাবার দিয়ে দিয়েছি। এর আগে সেপ্টেম্বর মাসে দিয়েছিলাম। অক্টোবর মাসে শুধু সর্ষের খোল, জল একদিন, আর কিচেন কম্পোস্ট, সবজির যে খোসা ভেজানো জল, সেটা আমি একদিন দিয়েছিলাম। এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছি একদিন, তার সঙ্গে বোরন 2 গ্রাম মিশিয়ে 1 লিটার জলে আমি কিন্তু স্প্রে করেছিলাম। এই যে দেখুন কমলাগুলি কি সুন্দরভাবে পেকে আছে। এই কমলাগুলো পাড়ার পর ফুল কিন্তু গাছে অটোমেটিক চলে আসবে। তাছাড়া আমি এই কমলা পাড়ার আগেই 2 বার মিরাকুলান চাষ করে দিয়েছি এই গাছগুলোতে, এবং সেটা করেছি গতকাল বিকালবেলা একবার করেছি, আর একবার করেছিলাম তার 15 দিন আগে। এই দেখুন আমার কাছে এই একটি গন্ধরাজ লেবুর গাছ আছে, সেটিতে একটি কমলা লেবু, একটি গন্ধরাজ লেবু ফলে আছে। এটাও কিন্তু হারভেস্ট করার সময় চলে এসছে। এই গাছটিতেও ফুল যে ডিসেম্বর মাসেই আসতে হবে বা জানুয়ারি মাসেই আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যেহেতু লেবু গাছ, লেবু গাছে সারা বছরই কম বেশি ফুল এসে থাকে। এই গাছটিতেও কিন্তু দেখুন আমি 13 তারিখেই মিক্স খাবার দিয়ে দিয়েছি। আমার যত সাইটাস প্রজাতির মানে লেবু গাছ আছে, সে কমলা লেবুই হোক, গন্ধরাজ লেবু হোক, সিকি মালটা হোক, থাই মোসাম্বি বাড়ি ওয়ান মালটা হোক, পাকিস্তানি মালটা হোক, এই যে পাকিস্তানি মালটা, এই গাছটি বয়স যদিও কম, জানি না এবছর ফুল হবে কিনা, কারণ গাছের গ্রোথ খুব একটা ভালো না, ডালগুলো সব লিকলিকে ডাল। কিন্তু এই যে ইন্ডিয়ান সিকি মালটা, গাছটি ছোট হলেও কিন্তু গত বছর আমি এই গাছটি থেকে 2টি ফল পেয়েছিলাম। আর এই যে দেখুন ভিয়েতনামি মালটা গাছটি, এই গাছটিতে কিন্তু অটোমেটিক ফুল থেকে ফলে পরিণত হয়েছে। দেখুন বন্ধুরা 3টি ফল। এই গাছটিতে ডিসেম্বর মাসে প্রচুর ফুল আসবে। এটারও যা যা পরিচর্যা করা দরকার
এই নভেম্বর মাসে এবং সেপ্টেম্বর মাসে করার ছিল, তা আমি করে দিয়েছি, অক্টোবর মাসেও করে দিয়েছি। আর এটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম মালটা, যাকে আমরা ইন্ডিয়ান মোসাম্বি বলে চিনি। এই গাছটিতে কিন্তু এবছর আমি 8খানা ফল পেয়েছিলাম। স্বাদে গন্ধে অতুলনীয় ছিল ফলগুলো। এই গাছটিতেও কিন্তু একই পরিচর্যা করা হয়েছে। অ্যাকচুয়ালি লেবু গাছের পরিচর্যা বলতে খুব একটা লাগে না। এর পরিচর্যা বছরে আপনারা 3বার খাবার দেবেন। এই সেপ্টেম্বর মাসে একবার দেবেন, নভেম্বর মাসে একবার দেবেন এবং ফেব্রুয়ারি মাসে দেবেন। আর যদি পারেন জুলাই বা জুন মাসে আরেকবার খাবার দিতে পারেন। সেটা হচ্ছে ভারী জৈব মিক্স খাবার। শুধু জৈব বললে ভুল হবে, লেবু গাছে রাসায়নিক জৈব দুটো মিক্স করেই দিতে হয়। কারণ লেবু গাছে ফলের মিষ্টতা আনতে গেলে লেবু গাছে কিন্তু প্রতি মাসে 1 চামচ করে, মানে 5 গ্রাম করে টবের গোড়ায় যদি কলি চুন, যেটা আমরা পান খাবার চুন ব্যবহার করি, পানের ক্ষেত্রে যে চুন ব্যবহার করি, সেই চুনের 5 গ্রাম যদি আপনারা টবের মাটিতে প্রতি মাসে একবার করে দিয়ে দেন, তবে লেবু গাছের মাটিও খুব ভালো থাকে এবং ফলের কিন্তু মিষ্টতা বাড়ে। এছাড়া 2 মাস অন্তর অন্তর আপনারা ক্যালসিয়াম নাইট্রেট যদি 2 গ্রাম করে প্রতি টবে দিয়ে দেন, তাহলেও কিন্তু লেবু গাছের মাটি খুব ভালো থাকে এবং ফলের মিষ্টতা বাড়ে। সেটা আপনাদের করলেই হবে। আর হওয়ার আগে ফুল হওয়ার আগে আপনারা একবার মাইক্রোনিউট্রেন চার্জ করবেন, ফুল ফুটে গেলে আরেকবার করবেন, আর ফুলের থেকে গুটি ধরে গেলে আরেকবার মাইক্রোনিউট্রেন চার্জ করবেন। এছাড়া এই লেবু গাছের খুব একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না। খুব সাধারণভাবেই লেবু গাছ থেকে লেবু পাওয়া যায়। কারণ লেবু গাছকে খুব একটা বেশি যত্ন করতে হয় না। আর লেবু গাছের মাটি একদম সাধারণভাবে তৈরি করে দেবেন। খুব একটা বেশি খাবার দাবার মিশিয়ে গাছ বসাবেন না। এই ছিল আজকের লেবু গাছের যে পরিচর্যা, খুব সংক্ষেপে সেই পরিচর্যার বিষয়ে জানালাম। এই নভেম্বর মাসে লেবু গাছগুলোতে কি করা উচিত সেটাও জানালাম, এবং সারা বছর আপনারা কি করে লেবু গাছগুলি পরিচর্যা করবেন সেটাও জানালাম। আমার এই যে ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন বা এই পরিচর্যা দেখছেন লেবু গাছের, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করি, এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার যে চ্যানেল, আমার এই চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেল সবসময় দেখেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। আমার ফোন নাম্বার এই যে স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে। যদি কারো কিছু জানার থাকে, কিছু জিজ্ঞেসের করার ইচ্ছে থাকে, আমাকে নির্দ্বিধায় ফোন করে জানাবেন। আমি যতটুকু পারবো আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।